আপনারা জুমা মসজিদে আসতে পেরে খুশি নাকি বেজার? মসজিদে যে মুমিন আসে তারা খুশি হয়, আর মসজিদে মুনাফিক আসলে বিপদে পড়ে। ঠিক না বে ঠিক? মুনাফিকের সব সময় টার্গেট হলো মসজিদ থেকে কিভাবে বাহির হয়ে দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া যায়, আর মুমিনের চিন্তা হলো দুনিয়ার সমস্ত কাজ থেকে বাদ দিয়ে কিভাবে মসজিদে গিয়ে ইবাদতে মশগুল হওয়া যায়। তাহলে মুমিন আর মুনাফিক কি এক হতে পারে? কথা বলেন, এক হতে পারে? একজনের রাস্তা মসজিদের দিকে, আরেকজনের রাস্তা দুনিয়ার দিকে। তাহলে রাস্তা একটা না দুইটা? কথা বলেন, কয়টা? আমরা কি মসজিদের দিকে যেতে চাই নাকি দুনিয়াবির দিকে যেতে চাই? মসজিদের দিকে। তা আজকে আমরা মুনাফিক নিয়ে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে আমাদের টপিক হবে মুনাফিক। মুনাফিকের মূলত কিছু আচরণ আছে, কিছু কোয়ালিটি আছে মুনাফিকের। তো মুনাফিকের কিছু কোয়ালিটি আছে, রাসূল বললেন যে এই কোয়ালিটি যতক্ষণ পর্যন্ত সে না ছাড়তে পারবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আর মুমিন মুত্তাকি ছাড়া কি কখনো কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলেন, পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, নবী আপনি জানেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের তলদেশ। অর্থাৎ এই মুনাফিক কখনো জান্নাতে যেতে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা জাহান্নামে যাবে ঠিক, কিন্তু জাহান্নামের তলদেশে এদেরকে দেওয়া হবে না। এরা জাহান্নামের যে কোনো একটা স্থানে এদেরকে স্থান দিয়ে দিবেন। কিন্তু ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একদম তলদেশে। আগুন কি নিচে বেশি থাকে না উপরে বেশি থাকে? কথা বলেন, নিচে বেশি না উপরে বেশি? একটা চুলা যে জানান আপনারা, উনুন বা চুলা, ওই চুলার নিচে আগুন বেশি না উপরে আগুন বেশি? নিচে আগুন বেশি। এই জন্য মুনাফিকদেরকে নিচে দেওয়ার ওয়াদা করেছেন তিনি কে? আল্লাহ। মুফাসসিরে কিরাম বলছেন মুনাফিক কখনো মন্দিরে পাওয়া যায় না, মুনাফিক কখনো হাটে বাজারে বা কোনো একটা স্থান আছে মুনাফিকের। নো, মুনাফিক মসজিদে নববীতেও ছিল, মুনাফিক মক্কাতেও আছে, মুনাফিক মদিনাতেও আছে, মুনাফিক মসজিদেও আছে, মুনাফিক মাদ্রাসায়ও থাকে। ঠিক না বা ঠিক? মুনাফিকদের চলাফেরা হলো মুমিনদের সাথে। মুনাফিক সব সময় আচরণ, ব্যবহার, তাদের চলাফেরা সবগুলো মুমিনের মতো, মুত্তাকিদের মতো, আল্লাহওয়ালাদের মতো, কিন্তু ভিতরটা কি? মুনাফিকে ভর্তি। ভিতরটা মুনাফিকে ভর্তি। আর ভিতরের খবরটা জানেন তিনি কে? আমার ভিতরের খবর আপনারা বলতে পারবেন? আপনাদের ভিতরের খবর আমি বলতে পারবো, কিন্তু কে বলতে পারবে? আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন কলবের খবর পৃথিবীর কেউ জানে না। এই কলবে যে আপনি কি লালন পালন করছেন, এই কলবের খবরটা একজনা ঠিকই জানেন, তিনি কে? আল্লাহ। তে আল্লাহর কাছ থেকে মুনাফিক কখনো বাঁচতে পারে না, কারণ আল্লাহ ওই যে ভিতরেরটা জেনে যায়। বহু মানুষ আছে দেখবেন সামনে সালাম দেয় আবার পিছনে গিয়া বদনাম করে। নাই এমন লোক? যার বদনাম করলেন ও কি টের পাইছে? নো, ও টের পায় নাই, কিন্তু কে টের পায়? সবাই বলেন, কে পায়? আল্লাহ। আল্লাহ টের পায়। তো এই জন্য মুনাফিকের ভিতরটা খারাপ। মুনাফিকের একটা চেনার উপায়টা হলো বাহিরে এক ভিতরে আরেক। এর নাম সহজ ভাবে বুঝে নেন, বাহিরে এক ভিতরে আরেক, এর নাম মুনাফিক। বাহিরে, হোটেলের বাহিরে লিখে রেখেছে বিসমিল্লাহ হোটেল, কিন্তু ভিতরে গিয়ে দেখেন যে কুকুরের গোশত খাওয়ায়। বাহিরে লিখে রাখছে বিসমিল্লাহ হোটেল, মানে আল্লাহর নামে শুরু করলাম এই হোটেল, কিন্তু ভিতরে কি খাওয়ায়? কুকুরের গোশত, শুকুরের গোশত খাওয়ায়। তাহলে ওর বাহিরে এক ভিতরে আরেক, ওর নামটা কি? মুনাফিক। কমলার দোকানে কমলা কিনতে গেছেন, কমলা কিনতে যাওয়ার পর দেখলেন যে ভাই আমার 1 কেজি কমলা দেন। দেখা যায় যে উপরে সব চকচকে কমলা, কিন্তু ভিতরে সব কি? পচা। এটা হলো মুনাফিকি আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন টিপি টিপি বৃষ্টি হলো। বৃষ্টির কিছু মুহূর্তে পরেই রাসূল তো প্রেসিডেন্ট ছিলেন মদিনার, তিনি বাহির হলেন মদিনার ভিতরে। উনি গিয়ে দেখেন খেজুরের একটা বিশাল স্তূপ, বিশাল একটা স্তূপ, ওখান থেকে তিনি খেজুর বিক্রি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কত দিরহাম করে তুমি বিক্রি করছো? তিনি বললেন 2 বা 3 দিরহাম, 5 কেজিতে 2 দিরহাম বা 10 কেজিতে 2 দিরহাম বা 3 দিরহাম করে বিক্রি করছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উপরে সব শুকনা খেজুর, কিন্তু ভিতরে যখন হাত দিয়ে দেখে সব কাঁচা।
ভিতরে সব কাঁচা, ভিতরে সব ভিজা। খেজুর যখন ভিজায় 1 কেজি 2 কেজি ওজন হয়, বুঝেন এটা? 1 কেজি খেজুরে যখন পানি লাগাবেন ওইটা অন্তত 100 গ্রাম বা 200 গ্রাম বেড়ে যাবে। রাসূল দেখলেন উপরে সব শুকনা কিন্তু ভিতরে সব ভিজা। রাসূল বলেন কি ব্যাপার, উপরে সব শুকনা ভিতরে ভিজা কেন? ও ভাই হুজুর, পানি হয়েছে, তো পানি হইলে উপরে লাগলো না কেন? বৃষ্টি হইলে তো উপরেও দেখা যাবে। তুমি ভিজা খেজুরগুলো উপরে দিতে পারতা, শুকনাগুলো ভিতরে দিতে পারতা। এটাই হলো মুমিনের পরিচয়। কিন্তু মুনাফিকের পরিচয় হলো শুকনাগুলো উপরে, ভিতরে হলো ভিজা। এটা হলো মুনাফিকের পরিচয়। আর মুনাফিককে কখনো পছন্দ করেন না তিনি কে? আল্লাহ। তাহলে মুনাফিকের একটা পরিচয় পেলাম, ভিতরে এক বাহিরে আরেক। এর নামটা কি? ভিতরে এক বাহিরে আরেক, এর নাম মুনাফিক। দুমুখো সাপ দেখছেন কেউ? ও 2 দিকেই চলতে পারে, দেখছেন? দুমুখো সাপ দেখেন নাই? 2 দিকেই চলতে পারে। ও সামনে কিছুক্ষণ গেল, এরপরে সে ঘুরে আবার ব্যাক করে আসতে হবে না, ও পিছন দিয়ে আবার আসতে পারে। তো মুনাফিকের চলার পথ থাকে 2টা। মুনাফিক 2 পথে চলে। একটা হলো মুমিনদের সুরত ধরে মাথায় টুপি, দাড়ি, পাঞ্জাবি সব ইমানদার আতর সুরমা লাগায়া চলে মসজিদের দিকে। আবার দেখবেন গানের কনসার্টের সভাপতি নাই, কথা বলেন নাই? এই যে মুনাফিকি আচরণ। মসজিদে 5000 টাকা দান করবে, নো প্রবলেম, অসুবিধা নাই। আবার ওখানে গেম ব্যান্ড পার্টি যদি হয়, কোনো নায়ক নায়িকা আসে, কয় ওখানে 50,000 টাকা দিবে, কয় আরো বড় করে কর। তাহলে ওইটা হবে। মসজিদের দিকেও যখন আসবে সে মসজিদের সুর ধারণ করবে। আবার যখন গান বাজনার দিকে যাবে সে গান বাজনার সুর ধারণ করবে। তার মুখ হলো কয়টা? চলাফেরার রাস্তা কয়টা? 2টা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। বলেন কথাটা কার? ও নবী, আপনি দেখবেন মুনাফিক। নবী গো, আপনি দেখবেন কাফের। মুনাফিক এবং কাফের কখনো আপনার বন্ধু হবে না। মুনাফিক এবং কাফের কখনো আপনার বন্ধু নয়। নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, মুনাফিকের বিরুদ্ধে এবং কাফেরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ঘৃণিত পাত্র সে একজন কাফের থেকেও আরো ঘৃণিত। আরে কাফের তো মসজিদে এসে আক্রমণ করে না, কিন্তু মুনাফিক মসজিদে নামাজ পড়তে পড়তে মুসল্লিদের উপর আক্রমণ করে, ঠিক না ঠিক? ও কাফের থেকেও জঘন্য। এই জন্য আল্লাহ 1400 বছর আগে বলেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিক। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদের ডাক দিয়ে দেন। আল্লাহু আকবার। বাংলাদেশের ভিতরে যদি কোনো মুনাফিক থাকে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করা মুমিনদের জন্য দায়িত্ব। মুনাফিকের সাথে মুমিনদের কখনো সম্পর্ক হতে পারে না, মুনাফিকের সাথে মুমিনদের কখনো বন্ধুত্ব হতে পারে না। বরং মুনাফিকের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতে বলেছেন তিনি কে? তাহলে আজ থেকে কি আমাদের মুনাফিক বন্ধু হবে না শত্রু? কথা বলেন, বন্ধু নাকি শত্রু? তাহলে মুনাফিকের 2টা কথা পেলাম আমরা এখান থেকে। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিক ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। নবী মুনাফিকদের বিরুদ্ধে এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন, আর এরা হলো জাহান্নামে থাকবে। এদেরকে জান্নাতে টেনে নিয়ে যাওয়া সম্ভব কখনো হবে না। কতদিন থাকবে নবী আপনি জানেন না? ও নবী, কতদিন আমি এই মুনাফিকদেরকে জাহান্নামের ভিতরে রাখবো আপনারা জানা নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নবী গো, এই জাহান্নামীদেরকে আমি, এই মুনাফিকদেরকে আমি চিরস্থায়ী জাহান্নামের তলদেশে দেব, এবং তলদেশে ওয়ালাং তাজিদ লাহুম নাসীরা। এদের সহযোগিতা করার মতো পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে বহু বাটপারি, দুনিয়াতে বড় জুলুমি, দুনিয়াতে আলকাতরা লাগায়া সামনের দিকে চলেছে একরকম, পিছন দিকে চলেছে আরেক রকম। নবী, এদেরকে দুনিয়ার মানুষ ধরতে পারে নাই, বুঝতে পারে নাই, কিন্তু জেনে রাখেন কিয়ামতের ময়দানে যখন আমি ওদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে ঢোকাবো, তখন ওদের সহযোগিতা করার মতো পৃথিবীর কোনো মানুষ দাঁড়াতে পারবে? কথা বলেন, পারবে? নবীও দাঁড়াবে না, কোনো মুমিনও দাঁড়াবে না, কোন মুত্তাকি দাঁড়াবে না। বাবা যদি মুনাফিক হয় সন্তান দাঁড়াতে পারবে না, সন্তান যদি মুনাফিক হয় বাবা সুপারিশ করতে পারবে না।
মুসল্লি যদি মুনাফিক হয় ইমাম সাহেব দাঁড়াতে পারবে না, কারণ 14 বছর আগেই ওয়ালাং তাজিদ লাহুম নাসিরা, সহযোগিতা কেউ থাকবে না এই ঘোষণার ওয়াদা দিয়েছেন তিনি কে? আচ্ছা, আল্লাহ যদি কোনো ঘোষণা দেয় ওটার উল্টানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা আছে? বাংলাদেশের প্রধানমন্ত্রীর আছে, ডোনাল্ড ট্রাম্পের আছে? পৃথিবীর সমস্ত শাসক একত্রিত হয়ে আল্লাহর একটা ওয়াদা উল্টায়া দিবে পৃথিবীর কারো ক্ষমতা আছে? নাই, কারণ উনি বড় সাহেব। উনি যেটা অর্ডার করেন ওইটাই ফাইনালি, ওইটাই পৃথিবীর সমস্ত মানুষ ইচ্ছা করলে মান আর ইচ্ছা না করলে না মান, কিন্তু তার সামনে দাঁড়িয়ে তার আইনগুলো অমান্য করার পৃথিবীর কারো ক্ষমতা নাই। মানলে মানো, না মানলে না মানো, অসুবিধা নাই, কিন্তু ওনার আইনটা এসে আপনি পাল্টাইয়া দিবেন, ওনার সাথে তর্ক বিতর্ক লেগে ক্ষমতা কারো আছে? কথা বলেন, আছে? আছে? নাই। তাহলে মুনাফিক থাকবে চিরস্থায়ী জাহান্নামে। এখন মুনাফিক পাওয়া যায় মসজিদে, মুনাফিক পাওয়া যায় মাদ্রাসায়, মুনাফিক পাওয়া যায় কাবার চত্বরে, মুনাফিক পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে। রাসূলের পিছনে মুনাফিক নামাজ পড়েছে। ওই জামানায় যদি মুনাফিক থাকে, এই জামানায় নাই? কথা কন না কেন? নাই? আরে রাসূল যেখানে স্বয়ং জীবিত, রাসূলের পিছনে মুনাফিকরা নামাজ পড়েছে, তাহলে এই জামানায় থাকার সম্ভাবনা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? মুনাফিকের মূলত আমরা 7টা আচরণ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কয়টা আচরণ? সবাই বলেন কয়টা? 7টা আচরণ। মুনাফিকের 7টা আচরণ নিয়ে আমরা আলোচনা করব। এই 7টা আচরণ যদি আমাদের ভিতরে থাকে, আজ থেকে তাওবা করে আমরা মুমিনদের খাতায় নাম লিখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় 4 ধরনের, বিশেষভাবে 4 ধরনের সবচাইতে কোয়ালিটি বেশি হলো মুনাফিকের ধরন হলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকের মূলত ধরন থাকবে 4টা। তার নম্বরে ইজা উতু মিনা খানা, প্রথম নাম্বার তাদের ধরন হলো তাদেরকে যখন আমানতদারি বানাবেন সাথে সাথে আমানতের খেয়ানত করবে। নাউজুবিল্লাহ বলেন। যখনই তাদেরকে আমানতদারি বানাবেন, ভাই আমরা এলাকার সবাই মিলে আপনারে অমুক বানালাম, তমুক বানালাম, এলাকাবাসী সবাই মিলে আপনারে মেম্বার বানালাম, এলাকাবাসী সবাই মিলে আপনারে চেয়ারম্যান বানালাম, এলাকাবাসী সবাই মিলে আপনারে এমপি বানালাম। ওনাকে আমানতদারি বানাইছি আমরা। কি বানালাম? সবাই বলেন না, কি বানালাম? আমানতদারি। কারণ সরকারি যত বাজেট আসবে সব চেয়ারম্যানের হাতে আসবে, এটা আপনারা আমানতদারি বানালাম। সরকারি যত বাজেট আসবে সমস্ত এমপি সাহেবের হাতে আসবে, আপনাকে আমরা আমানত বানালাম, আমানতদারি। এলাকার ভিতরে কালবাট আসবে, গম আসবে, চাল আসবে, আপনাকে আমরা এলাকার ভিতরে প্রতিনিধি হিসাবে মেম্বার বানালাম, আমানতদারি বানালাম। যখনই আপনি আমানতদারি বানাবেন, সে যদি মুমিন হয়, যেই টাকা আসছে ওই টাকাই বিতরণ। ঠিক না বে ঠিক? 1 টাকাও ধরে রাখতে পারবে। কিন্তু যদি তার ভিতরে মুনাফিকি থাকে, আসতে 3 টন গম, 2 টন নিজের গোডাউনে, 1 টন বিতরণ। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমানতের খেয়ানতকারী যে করবে সে মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? আর মুনাফিকদেরকে ঘৃণা করেন তিনি কে? আর মুনাফিকের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন তিনি কে? তাহলে ইযা উতু মিনা খানা, প্রথম নাম্বারে মুনাফিকদের লক্ষণ হলো আমানত দিলে খেয়ানত করবে। তাকে যখনই আপনি আমানতদারি বানাবেন সাথে সাথে সে আমানতের খেয়ানত করবে। যখনই আপনি তাকে আমানতদারির চেয়ারের ভিতরে বসাবেন সাথে সাথে সে খেয়ানত করা শুরু করবে। মানে সে বলবে পাইছি একটা সুযোগ, এই সুযোগটাই আমি কাজে লাগাই। ঠিক না বে ঠিক? কিন্তু যখনই আপনি আমানতের খেয়ানত করবেন, পাইছেন সুযোগ, এই চিন্তা করে মুনাফিকের খাতায় নাম লিখে দিবেন তিনি কে? জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। তাহলে 1 নাম্বার পেলাম আমানতের খেয়ানত। বহু সমাজের ভিতরে বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ছোট ভাই হলো 2 জন, ছোট ভাই জীবিত, বড় ভাই বিদায় হয়ে যায়। কিন্তু বড় ভাইয়ের 2-3টা সন্তান, সমস্ত বাবার সম্পদগুলো ছোট ভাইয়ের আন্ডারে। এখন চিন্তা করে পাইছি সুযোগ, রোডের পাশে যেগুলো 5 লক্ষ 7 লক্ষ টাকা ডিসিম সবগুলো আমার নামে, আর ক্ষেতের মাঝখানে সব হলো ভাতিজার নামে। ঠিক না বে ঠিক? মুনাফিক। আপনি মুনাফিকের খাতায় নাম লিখেছেন।
আপনার চিন্তা ধারণা ছিল ভাই মারা গিয়েছে, ভাইয়ের সব সম্পদগুলো আমার কাছে আমানত। সম্পদগুলো যদি ভাতিজাদেরকে সুষ্ঠুভাবে না বন্টন করে দিতে পারি, মুনাফিকের খাতায় নাম লিখে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন তিনি কে? বাবা মারা যায়, বাবার সমস্ত সম্পদ ভাইয়ের হাতে, বোনেরা আসে, ভাই জায়গাগুলো বন্টন করে দেন, কয় আজকে হবে না, যাও আগামী বছর, আগামী বছর, আগামী বছর। 30 বছর খাইছে ঘোরায় ঘোরায়, বন্টন করে দেয় নাই। 30 বছর পর এবার খালের মাঝখানে কয় ওইটা তোমার, ওইটা তোমার, আর রোডের যেগুলো পাশে সব আমার। না এমন লোক? কথা বলেন নাই? আরে তোর বাবা তোর কাছে আমানত দিয়েছিল, বাবা এই সম্পদগুলো তোর কাছে আমানত রেখে আমি চলে গেলাম আখিরাতের জীবনে, এই সম্পদগুলো বন্টন করে দিস। যারা বন্টন করেন নাই সুস্থভাবে মুনাফিক, মুনাফিকের খাতায় নাম লিখে ফেলেছেন। তাহলে প্রথম নম্বরে হলো আমানতের খিয়ানত। ইজা উতুমিনা খানা, যে ব্যক্তি আমানত পাওয়ার পরে আমানত রক্ষা করতে পারে না, আমানতের খিয়ানত করে, কিয়ামতের ময়দানে মুনাফিকদের দাঁড় করাবেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, বয়স যখন 26, বয়স যখন 27, বয়স যখন 28, বয়স যখন 39, এখনো নবুয়ত প্রাপ্ত হয় নাই। মক্কার ভূমির ভিতরে কোনো ব্যাংক নাই, ইসলামী ব্যাংক নাই, সোশ্যাল ব্যাংক নাই, এনসিসি ব্যাংক নাই, কোনো ব্যাংক নাই। ব্যাংক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যাংক নাই। তখন তো উনি রাসূল হন নাই, তখন ছিলেন মুহাম্মদ। তখনও রাসূল হয় নাই, 39 বছর বয়সেও তিনি রাসূল হন নাই। রাতের 1টা, রাতের 2টা, রাতের 3টা স্বর্ণ মুদ্রার ব্যাগ এনে দরজায় টোকা দেয়, আল আমিন আসো নাকি ঘরে? রাতের 2টা বাজে ঘর থেকে বাহির হয়েছে, স্বর্ণের বস্তাটা দিয়ে কয়ে রেখে দাও। রাসূল বললেন কি জন্য? তিনি বললেন আগামী মাসের ভিতরে আমার সন্তানের বিবাহের হয়তো বন্দোবস্ত হবে, যেই দিন বিবাহ ঠিক হবে সম্পদগুলো আমার মেয়ের বিবাহের কাজে ব্যয় করব। 1 মাস পরে মেয়ের বিবাহ ঠিক, রাতের 2টা বাজে রাসূলকে রেখে দিয়েছেন আমানত, স্বর্ণ মুদ্রা 1000 দিরহাম অথবা 2000 দিরহাম। কিন্তু যখন রাতের আবার 2টা বাজে এসে বলেছে মুহাম্মদ আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, মুদ্রাগুলো আমার হাতে ফিরিয়ে দেন, যেই ব্যাগ যেইভাবে যেই বান্ধায় দিয়েছিলেন ঠিক ওইভাবে রাসূল তার হাতে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। কি আমানতদারি ছিলেন তিনি, জীবনে কোনোদিন কখনো কারো সম্পদ আত্মসাৎ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটাই নিয়ম, এটাই নিয়ম। এটা কি বলে আমানতদারি। তে 7টা কোয়ালিটি সম্পর্কে যদি আমানতের উপরে কথা বলা যায় লম্বা কথা চলে যাবে। তাহলে আমরা একটা বিষয় জানলাম, আমানতের খেয়ানত করলে মুনাফিকের খাতায় নাম লিখে দেন তিনি কে? আল্লাহ। এই জন্য খবরদার, আপনার কাছে যে আমানত আছে আমানতের কখনো খেয়ানত করা যাবে না। ছোট ভাই দুবাই থাকে, সৌদি থাকে, মালয়েশিয়া থাকে, বড় ভাইরে বিশ্বাস করে বড় ভাইয়ের অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়েছে, বড় ভাই নিজের নামে সব জমি করে ফেলছে। না এমন লোক? কথা বলেন নাই? ছোট ভাই বাংলাদেশে আইসা থেকে কিছু নাই, ওর নামে কিছু নাই। আহা, কত বড় আমানতের খেয়ানত করেছেন আপনি। এই সম্পদগুলো আপনাকে কোনোদিন বাঁচাতে পারবে না। মুনাফিকের খাতায় যদি নাম উঠে যায় কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? 1 নম্বরে পারলাম, 1 নম্বরে পেলাম ইদা উতুমিনা খানা, যার কাছে আমানত রাখবেন আমানতের খেয়ানত করবে। মুনাফিকের 2 নম্বর চরিত্র হলো ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখনই কথা বলবে কথা একটাও সত্য বলবে না, সত্য কথার সাথে সাথে মিথ্যা বলবে। ঠিক না বা ঠিক? মিথ্যা কথা সমাজে বলার নেওয়ালা লোক নাই। কথা বলেন নাই? দোকানে আড্ডায় বসবে, 5টা মিথ্যা কথার সাথে 50টা সত্য কথা বলবে, কিন্তু তার ভিতরে 5টা এমন মিথ্যা কথা বলবে যে ওইটা বিশ্বাস করতে বাধ্য। ঠিক না বা ঠিক? তাহলে মুনাফিকের আরেকটা চরিত্র হলো মিথ্যা বলে। কি বলে? আজ থেকে মিথ্যা বলা যাবে? কথা বলেন, বলা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আল্লাহ জানিয়ে দিলেন নবী কাফেরের জন্য আমি একটা ছোট্ট সূরা নাজিল করেছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কার কথা? ছোট্ট একটা সূরা কাফেরদের জন্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী কাফেরদের জন্য একটা সূরা দিলাম, ও নবী মুমিনদের জন্য একটা সূরা দিলাম। নবী গো, মুনাফিক কিন্তু মারাত্মক একটা জিনিস জান, মুনাফিকের নামেও আমি কোরআনে একটা সূরা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, যাতে আপনি মুনাফিকদেরকে চিনতে পারেন। এই মুনাফিকের জন্য একটা সূরা নাজিল করে দিলেন। তিনি কে? কত বড় জঘন্যতম এই ব্যক্তি হতে পারে যে মুনাফিকের নামে লম্বা একটা সূরা আল্লাহ নাজিল করলেন। তাহলে ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের দ্বিতীয় নাম্বার চরিত্র হলো সে মিথ্যা বলে। 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাজিল করে বলে দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কথাটা কার? ইযা জাআকাল মুনাফিকুন, নবী গো, যখনই আপনার সামনে মুনাফিকেরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে মুহাম্মদ আপনি হলেন সত্য সত্য আল্লাহর নবী, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, ও নবী তাই মুনাফিক আপনাকে সাক্ষ্য দিতে হবে এমনটা নয়, আমি আল্লাহ ভালোভাবে জানি আপনি আপনার রাসূল। ঠিক না বা ঠিক? এটাতে কোনো সন্দেহ? কথা বলেন, কোনো সন্দেহ? আমার রাসূল যে আল্লাহর রাসূল, এটার ভিতরে কোনো সন্দেহ? বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকলে তাকে ঈমানদার বলা যাবে না। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, ও নবী মুনাফিকরা এসে বলবে মুহাম্মদ তুমি হলেন আল্লাহর রাসূল। ও নবী মনে রাখবেন, আল্লাহ ভালোভাবে জানেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আপনি আমার রাসূল, মানে রাসূল হলেন আল্লাহর রাসূল। তবে আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে বলে দিচ্ছে, দেখেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী গো, আপনি ভালোভাবে জেনে নেন এই মুনাফিকেরা কখনো সত্য কথা বলে না, এরা মিথ্যাবাদী। এরা আপনার সামনে বলেছে মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল, কিন্তু আপনার পাশ কেটে একটু দূরে গেলেই ওরা বলবে মুহাম্মাদের চরিত্র ভালো লাগে না, এই মুহাম্মদ ভালো মানুষ না, এই মুহাম্মদ কখন আল্লাহ রাসূল হতে পারে না। কিন্তু আপনার সামনে মুখোমুখি পড়েছে তাই বলছে আপনি মুহাম্মদ আল্লাহ রাসূল। আপনার পাশ কেটে যখন পিছনে যাবে তখন সে মিথ্যা বলা শুরু করবে, সে বলবে মুহাম্মদ কখন আল্লাহ রাসূল নয়, চিৎকার দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের সূরা মুনাফিকুনের প্রথম নম্বর বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও নবী আপনি জানেন মুনাফিক মিথ্যা বলে, তাহলে এখানে 1400 বছর আগে আল্লাহ যেহেতু বলেছেন মুনাফিক মিথ্যা বলে, বিশ্বাস করা দরকার আছে তো আমাদের? কথা বলেন, বিশ্বাস করা দরকার আছে তো? তাহলে দেখবেন যে মানুষটা বেশি বেশি মিথ্যা বলে ও কখনো মুমিন হতে পারে। দেখবেন হলুদ মিডিয়ার সামনে আসলে অনেক ধরনের মিথ্যা কথা বলে, আছে না নাই? আর জোরে বলেন, করে একটা বলে আরেকটা, ঠিক না বে ঠিক? চুরি কইরাও কয় চুর না, বাটপারি করেও বলে আমরা বাটপারি করি নাই, চুরি করার পরেও বলে আমরা চুরি করি নাই, ছিনতাই করার পরেও বলে আমরা ছিনতাই করি নাই। না এমন লোক? কথা বলেন, নাই নাই? যে মিথ্যা বলে সে অবশ্যই মুনাফিক। মুনাফিক কখনো কোনোদিন সত্য কথা বলবে না, মুনাফিক সব সময় মিথ্যা কথা বলবে। তাহলে আমরা দ্বিতীয় নম্বর মুনাফিকের কোয়ালিটি পেলাম, সে সত্য বলে না, কোনটা বলে? আরো জোরে বলেন, সব সময় মিথ্যা বলে। 3 নম্বর মুনাফিকদের আরেকটা চরিত্র, ওয়াইজা আহাদা আযারা, ওয়াইজা আহাদা আযারা। মুনাফিকদের 3য় নম্বর চরিত্র হলো সে কখনো ওয়াদা করলে ওয়াদা পূরণ করে না। সে হাজার হাজার মানুষদের সামনে ওয়াদা করে কিন্তু কোনোদিন ওয়াদা পূরণ করে না। 5 বছর আগে ভোটের সময় দেখবেন সামনে আইসা হাজার হাজার ওয়াদা, ঠিক না ভাই ঠিক? আরে রাস্তা স্বর্ণ দিয়া বান্ধা দিব, ছোট ছোট জিলাপি খাইতে হবে না, গাড়ির চাকার মতো বড় বড় জিলাপি খাওয়াবো, অমুক করে দিব, তমুক করে দিব, কালবার্ট করে দিব, এই করে দিব, সেই করে দিব, কিন্তু পাস হওয়ার পর 5 বছর খবর থাকে না, ঠিক না ভাই ঠিক? ওয়াদা করছে একটা কিন্তু ওয়াদা পূরণ করে নাই। কে বলেছে তোমাকে এই ওয়াদাগুলো দিয়ে মানুষদেরকে আসক্ত করতে?
কে বলেছে মানুষদেরকে বড় বড় আশা দিতে, এত বড় বড় ওয়াদা করে? ওয়াদা না করাই তো ভালো ছিল, কিন্তু তুমি ওয়াদা করে যখন ওয়াদা পূরণ করতে পারো নাই, মুনাফিকদের লিস্টে নাম লিখে দিয়েছেন তিনি কে? তাহলে আমরা যা ওয়াদা করব ওয়াদা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকে যে ওয়াদা দিবেন ওই ওয়াদা পূরণ করবেন, যা বলবেন সেটাই করবেন। যাকে যে ওয়াদা দিবেন তাকে সেই ওয়াদাগুলো পূরণ করার চেষ্টা করবেন। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সবচাইতে ওয়াদাকারীর ভিতরে বড়, সুবহানাল্লাহ বলেন। ওই জামানায়, কিন্তু আমার রাসূল থেকে বড় নয়, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইসমাইল আলাইহিস সালামের জামানায় সবথেকে ওয়াদার ভিতরে বড়। এত বড় ছিলেন আপনি অবাক হয়ে যাবেন। একটা বট গাছের নিচে ইসমাইল আলাইহিস সালামকে তার একটা উম্মত বললেন, ইসমাইল আলাইহিস সালাম আপনার সাথে আমার কিছু কথা আছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন আপনি বলেন। তিনি বললেন আজকে আমার সময় নাই, আগামীকালকে। ইসমাইল আলাইহিস সালাম সময় মতো হাজির হয়েছেন, কিন্তু ওই লোকটা আসে নাই। পরের দিন আবার ইসমাইল আলাইহিস সালাম হাজির হয়েছেন, ওই লোক আসে নাই। টানা 1 মাস ইসমাইল আলাইহিস সালাম এই বট গাছের নিচে এসেছেন, কিন্তু ওই লোকটাকে পাই নাই। হঠাৎ করে একদিন বাজারের ভিতরে দেখে ইসমাইল আলাইহিস সালাম বলছেন আপনি আমার সাথে কথা বলবেন। 1 মাস পর্যন্ত আমি ওই বট গাছের নিচে অপেক্ষা করেছি, কিন্তু আপনাকে পাই নাই। তিনি কেঁদে দিলেন আর বললেন আপনার মতো আমানতদারী, আপনার মতো ওয়াদাকারী পৃথিবীতে আমার চোখে একটাও পড়ে নাই। সুবহানাল্লাহ। আমি ভুলে গিয়েছিলাম বটগাছের নিচে আগামীকাল আপনার সাথে কথা বলতে হবে, আমার স্মরণ নাই। কিন্তু কিভাবে আপনি টানা 1 মাস পর্যন্ত ওই বট গাছের নিচে অপেক্ষমান করেছেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন ওয়াদা দিলে যে ওয়াদা ভঙ্গ না করে তার উপরে নারাজ হয়ে যায় তিনি কে? নারাজ মানে মুনাফিক সে। তাহলে আপনি যত বড়ই ওয়াদা দেন ওই ওয়াদা পূরণ করতে হবে। যদি না পারেন কখনো কাউকে ওয়াদা দিয়ে কারো মনের ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা জাগাবেন না। যদি প্রয়োজন না হয় তাহলে আশা আকাঙ্ক্ষা জাগানোর দরকার নাই, কিন্তু ওয়াদা যদি দেন তাহলে ওয়াদা পূরণ করতে হবে। না পূরণ করলে মুনাফিকদের খাতায় লিস্টে নাম লিখে দিবেন তিনি কে? 3 নম্বরে ফেলাম, ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। ওয়াদা করলে ভঙ্গ করে দেয়। এরপরে 4 নম্বরে ওয়াইদা খাসামা ফাজারা। 4 নম্বরের মুনাফিকের একটা চরিত্র হলো ওয়াইদা খাসামা ফাজারা। যখনই মুমিন দুইজনের ভিতরে একটা ঝগড়া লাগে, দুইজনের ভিতরে যখন কথা কাটাকাটি লাগে, তখন মুমিন দুইজনাই কিন্তু দাবি করে, তার ভিতরে আপনি চিনতে পারবেন যে বেশি বাজে মন্তব্য করে গালাগালি করে সে মুনাফিক। মুনাফিকের জবান দিয়ে কখনো ভালো কথা বাহির হয় না, ঝগড়া করার সময় মুনাফিকের মুখ দিয়ে খারাপ কথা বাহির হয়। নাউজুবিল্লাহ। ঝগড়া লেগেছে দুইজন, ওর মুখে আর ভালো কথা নাই, ওর মারে নিয়ে গালি দেয়, বাবারে নিয়ে গালি দেয়, 14 গোষ্ঠী নিয়ে গালি দেয়, আছে না নাই? আজান যে দিছে ওই বেড়ারেও গালি দেয়, আছে সমাজে? কই তোর আজান দেওয়ার বেড়ারে অমুক করে ফেলি, তমুক করে ফেলি, এই করে ফেলি, সেই করে ফেলি। আমি এক মসজিদে জুমা পড়াতাম, উনারে আজান দিতে কইলে উনি বলতো হুজুর আমি যাইতাম না। কেন? কয় আমারে নিয়ে ছুটে, ওরা আমারে নিয়েও গালি দেয়। এই জন্য আমি চিন্তা করছি কোন নবজাতকের কানে আর আজান দেব না। এই জন্য মুনাফিক দেখবেন যখন এই ঝগড়া লাগে, যখন কথা কাটাকাটি হয়, মুনাফিকের মুখে কখনো ভালো কথা নাই। মুনাফিকের মুখের ভিতরে সমস্ত ফাহিশি কথা, সমস্ত গালাগালি, খারাপ মন্তব্য। তাহলে বুঝে নিবেন যে মানুষটা সমাজের ভিতরে বেশি মুখে গালাগালি করে ওই মানুষটা মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? তাহলে আমরা ওই মুনাফিকের সাথে কখনো সম্পর্ক রাখবো? নিজের ভিতরে যদি ওই অভ্যাসটা থাকে, আজ থেকে তাওবা করে নিব, মাফ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে ওয়াইদা খাসামা ফাজারা, যখনই সে ঝগড়া লাগে কারো সাথে তখনই বাস খারাপ খারাপ গালাগালি শুরু করে দেয়। মা নিয়ে গালি দেয়, বাবা নিয়ে গালি দেয়, 14 গোষ্ঠী নিয়ে গালি দেয়, জন্ম নিয়ে গালি দেয়, আছে না নাই? আছে। তাহলে কয়টা পেলাম এই হাদিস থেকে? সবাই বলেন কয়টা? 1 নম্বরে আমানত রাখলে খিয়ানত করে, 2 নম্বরে সে কথা বললে মিথ্যা কথা বলে, 3 নম্বরে সে ওয়াদা করলে ওয়াদাটা ভঙ্গ করে, 4 নম্বরে গালাগালি করে বেশি। যখনই ঝগড়া লাগে তখন কি করে? আরো জোরে বলেন কি করে?
এই চারটা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। 5 নম্বরে মুনাফিকের আরেকটা চরিত্র দেখেন, কারো ভিতরে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 42 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। নবী গো, আপনি মুনাফিকদের আরেকটা চরিত্র দেখবেন, মুনাফিক যখনই নামাজে দাঁড়ায় মনে হয় বিপদে পড়ছে। এমন নামাজি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আছে। নামাজের ভিতরে দাঁড়ালেই মনে হয় সে বিপদে পড়ছে। কিভাবে নামাজ তাড়াতাড়ি শেষ করা যায়, কিভাবে নামাজ তাড়াতাড়ি শেষ করে মসজিদ থেকে বাহির হওয়া যায়। আর নামাজের সময় দেখবেন সে ডান দিকে চুলকায়, বাম দিকে চুলকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। নামাজের প্রতি তার কোনো মহব্বত থাকে, নামাজের প্রতি তার কোনো ভালোবাসা নাই, নামাজের প্রতি তার কোনো গুরুত্ব নাই। ডানে তাকাবে, বামে তাকাবে, টুপির দিকে ঠিক করবে, পায়ের দিকে চুলকাবে, আর সব সময়ের জন্য তার ভিতরে অস্থিরতা, সব সময়ের জন্য তার ভিতরে দুনিয়াবি চিন্তা ভাবনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুনাফিকের আরেকটা চরিত্র, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। নবী গো, এই মুনাফিকদের নামাজ দেখলে আপনি বুঝে ফেলবেন মুনাফিকের নামাজ কখনো সঠিক থাকে না। তাদের রুকু যেভাবে করা দরকার রুকু করে না, তারা যেভাবে সেজদা দেওয়া দরকার সেজদা করে না, যারা রুকুতে যে তাসবিহগুলো পড়া দরকার তাসবিহগুলো পড়ার সময় দেয় না, সেজদাতে যে তাসবিহগুলো পড়ার দরকার সেইগুলো সময় দেয় না। নামাজের ভিতরে অস্থিরতা, নামাজ একটু ধীরে হলেই তাদের মেজাজ গরম, নামাজ যখন জোরে হবে তাদের আনন্দ, আর নামাজ যখন আসতে হবে তাদের মনের ভিতরে খারাপ চিন্তা ভাবনা। ও নবী, আপনি জেনে রাখিন, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। নবী, তারা মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য নয়, তারা মসজিদে এসেছে মানুষদেরকে দেখানোর জন্য। মানুষদেরকে দেখানো নামাজি পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভোটে দাঁড়িয়েছে নামাজি হয়ে যায়, ঠিক না বা ঠিক? যে কোনো একটা প্রতিনিধির চেয়ারে বসবে, মাথায় টুপি পাঞ্জাবি, 2-4 দিন নামাজি হয়ে যায়, কিন্তু যখন ওসুল হয়ে যায় তখন আর নামাজের খবর থাকে? আরো জোরে বলেন থাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ও নবী, আপনি দেখবেন তারা আমার হুকুম পালন করার জন্য কখনো মসজিদে এসে নামাজ আদায় করে না। নবী তো তারা যখন মসজিদে এসে নামাজ পড়ে, এইটা হলো মানুষদেরকে দেখানো নামাজ। নাউজুবিল্লাহ বলেন। এইটা হলো মানুষদেরকে দেখানো নামাজ। কিন্তু নামাজের ভিতরে তাদের ধীরস্থিরতা নাই, নামাজের ভিতরে তাদের তাড়াহুড়া। কিন্তু সাহাবীরা নামাজ পড়েছেন, নামাজ পড়তে পড়তে সাহাবীদের হাতের বাহুর ভিতরে তীর প্রবেশ করেছে, বিন্দু পরিমাণ সাহাবীরা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে আসার সময় রাসূল বললেন, আলী এবং অমুক সাহাবী দুইজনা তোমরা রাতের বেলা পাহারা দিবা। কয়জন? সবাই বলেন কয়জন? সব সাহাবীগুলো ঘুমিয়ে গেলেন তাবু গেড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকজন সাহাবী, দুইজন মিলে তারা পাহারা দেওয়া শুরু করলেন সমস্ত সাহাবীদেরকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সাহাবী দুইজনে পরামর্শ করলেন, দুইজনে জেগে থাকার দরকার নেই, তুমি ঘুমিয়ে যাও আর আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে জেগে পাহারা দিই। 2 ঘন্টা পরে তোমাকে আমি জেগে দেব, এরপরে আমি 2 ঘন্টা ঘুমাবো, এরপরে তুমি পাহারা দিও। সাহাবী বললেন ঠিক আছে। সাহাবী ঘুমিয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে জেগে তিনি পাহারা দিলেন। তিনি চিন্তা করলেন, বসে বসে সময়টা না কাটিয়ে নামাজের ভিতরে সময়টা কাটায়া দিই। সুবহানাল্লাহ। আরে বসে বসে কেন সময় কাটাবো আমি? আরে নামাজে সময় কাটাই, আমার তো সময় চলেই যাচ্ছে, যাই না আমি নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি রাতের বেলা। ওইদিকে শত্রু এসে হাজির। শত্রু চিন্তা করছে, দেখি কেউ জাগন আছে কিনা, যদি জাগন না থাকে তাহলে এই তাঁবুর উপরে আমরা আক্রমণ করে কিছু চুরি করে কিছু জিনিস আত্মসাৎ করে নিয়ে যাব। চোরগুলো এসে দেখছে না কেউ জাগন নাই, কিন্তু দেখে যে একজন মানুষের মতো, কলা গাছের মতো একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি তীর বাহির করে তীর মারলেন, দেখলেন তীর লাগলো ঠিক, কিন্তু কোনো নড়াচড়া নাই। উনি মনে করলেন এটা মানুষ না। ডান বাহুতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ঢুকে গেছে। আরেকটা তীর মারলেন,
বাম বাহুতে ঢুকেছে। চুর চিন্তা করলেন এটা মানুষ না, এটা কলা গাছ। চুর সামনের দিকে আগাইতে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে দুইটা তীর তো লেগেছে, আরেকটা তীর যদি আমার বুকে লেগে যায়, আর রাসূল যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব তো আমি পালন করতে পারবো না। কিন্তু আমার নামাজে এতটাই মজা লাগছে যে নামাজ ছেড়ে দিতে আমার মন ইচ্ছা করছে না। সুবহানাল্লাহ বলেন। এত তেলাওয়াতে মজা পাচ্ছিলাম, এত লম্বা তেলাওয়াতে মজা পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে নামাজে দাঁড়িয়ে থাকি, তৃতীয় তীর যদি আমার বুকের ভিতরে লেগে যায় আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আমার রাসূল বলবে, এই আলী, আমি তোমার দায়িত্ব দিয়েছিলাম পাহারা দেওয়ার জন্য, আরে আমার দায়িত্ব যেটা দিই ওইটাই তো তোমার জন্য মানা ওয়াজিব হয়ে যায়, তাহলে তুমি নামাজে দাঁড়ালা কেন? আমার কোনো উত্তরও থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বাহুতে তীর নিয়ে তিনি রুকুতে চলে গেলেন। চোর চিন্তা করলো, সর্বনাশ, এটা মানুষ, এটা কলা গাছ না, নিশ্চয়ই মানুষ জাগ্রত আছে। চোর পিছন দিক দিয়ে পালিয়ে গেলেন। নামাজ শেষ করে পাশের বন্ধুকে ডাক দিয়ে বললেন, আমার বাহুতে দুইটা তীর আছে, দুইটা তীর বাহির করে দাও। দুইটা তীর টাননে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিলেন। রাসূলের ঘুম ভাঙলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙলেন, সব সাহাবীদের ঘুম ভাঙলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, না, বাহু থেকে তীর বাহির করা যায় না। রাসূল বললেন, বেলাল আজান দাও, আজানের ভিতরে আলীর তীর বাহির করা সম্ভব। সুবহানাল্লাহ। যার বাহুতে তীর ঢুকে ও বুঝতে পারে না, আর ওই তীরটা নামাজ ছাড়া বাহির করা সম্ভব হবে না। আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। রাসূল ইমামতি করলেন। কি সুন্দর চেহারা, কি সুন্দর তার তেলাওয়াত। রাসূলের তেলাওয়াত শোনার জন্য সমস্ত কাফেরগুলো ভিড় জমাতো। সুবহানাল্লাহ বলেন। কি যে তেলাওয়াতের তার ঝংকার ছিল, কত মধুর কণ্ঠ ছিল তার জবানে। যার উপরে কোরআন নাজিল হয়েছে ওনার তেলাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ তেলাওয়াত, ঠিক না বে ঠিক? উনি তেলাওয়াত করা শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। রাসূল একজন সাহাবীকে বলে রেখেছিলেন, যখন আমার আলী নামাজে দাঁড়াবে তীরটা বাহির করে নিও। তীরটা বাহির করে ওই সাহাবী নামাজ পড়ছেন। রাসূলের নামাজ শেষ করার পর আলীকে বলছেন, আলী, বাহুর দিকে তাকাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, বিন্দু পরিমাণ আমি টের পাই না। আমার মনেই হয় নাই যে কখন আমার তীর বাহির করা হয়েছে। কি নামাজ ছিল তাদের! মরুভূমির ভিতরে যখন সাহাবীরা নামাজে দাঁড়াতেন, মরুভূমির ভিতরে যখন সাহাবীরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াতেন, অসংখ্য পাখিগুলো এসে সাহাবীদের মাথার উপরে পড়তো, ঘাড়ের উপরে পড়তো। পাখিগুলো মনে করতো এগুলো এক একটা খেজুর গাছ। সুবহানাল্লাহ বল। আর আমরা 1 মিনিট দাঁড়ায় থাকার কোনো আমাদের অভ্যাস নাই। ঠাস ঠুস মশা যদি একটু বেশি লাগে, ওই দিন তো কিয়ামত শুরু হয়ে যায় মসজিদের ভিতরে। খেজুর গাছের মতো দাঁড়িয়ে থাকতেন, পাখিগুলো মাথায় বসতো লম্বা সময়। যখন রুকুতে যেতেন আবার পাখিগুলো চলে যেত। কি নামাজ ছিল তাদের! এদের মুনাফিকের নামাজ হলো তাড়াহুড়ো বেশি। মুনাফিক নামাজ পড়ে তাড়াহুড়ো করে। বহু মুসল্লি দেখবেন জুমার নামাজের সালাম ফেরাইতে দেরি, বাহির হতে দেরি নাই। নাই এমন মুসল্লি? কথা বলেন নাই? ওরা শুধু বিপদে আসছে মনে হয়। এজন্য আল্লাহ বলছেন, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। কিছু নামাজি আছে পরিবারে বলবে, হাইরে আজকে জুমার দিন মিয়া তুমি নামাজে যাও না কেন, এই কথা বলবে বিধায় ও বিপদে পড়ে আসছে। এছাড়াও আর নামাজের কোনো ভালোবাসা ছিল না। এটা হলো মুনাফিকি নামাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মুনাফিকের লিস্ট বলছেন, মুযাবযাবিন। এরা হলো দুদিল্যবান। মুনাফিকের আরেকটা চরিত্র হলো এরা দুদিল্যবান থাকে। আজকে আওয়ামী লীগ ভাইয়েরা ক্ষমতায়, ও কিন্তু প্রকৃতপক্ষে আগে ছিল আলাদা দল, কিন্তু যখন আওয়ামী লীগের পীড়া শুরু করছে ও কয় আমিও আওয়ামী লীগ। না এমন লোক? কথা বলেন নাই? 25 বছর পর্যন্ত আওয়ামী লীগ চিৎকার দিতে 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 এরপরে যেই দিন বিএনপি ক্ষমতায়, বিএনপি যখন পীড়া শুরু করছে ও কয় আমি বিএনপি। দুদিল্যবান, যেদিকে বৃষ্টি ওই দিকে ছাতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে মুমিন, যে মুত্তাকি জীবন দিয়ে দেবে, কিন্তু কোরআনের পথ কখনো সেই মুমিন ছাড়বে না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হলো, পথ ছাড়েন নাই। ওমরকে আঘাত করা হলো, পথ ছাড়েন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বাড়ি সবকিছু ছিনিয়ে নেওয়া হলো, তিনি পথ ছাড়েন নাই। তাহলে যে মুমিন হবে সে যেই পথ ধরবে ওই পথেই থাকবে, পথ কখনো পরিবর্তন করবে না।
কিন্তু যে মুনাফিক হবে তাই হলো মুজাবজাবিন, যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। আরেকবার জোরে বলেন না আমিন। তাহলে মুজাবজাবিন দুদিল্যবান, এই দিকেও থাকে ওই দিকেও থাকে। মসজিদে গেলে মসজিদের পক্ষে কথা বলে, আবার মসজিদ থেকে যখন বাহির হয় গানের কনসার্টে যায়, গানের কনসার্টের পক্ষে কথা বলে। এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা দুদিল্যবান থাকবো না, আমরা থাকবো এক পক্ষে। কয় পক্ষে বলেন? কার পক্ষে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? 7 নম্বরে মুনাফিকের আরেকটা চরিত্র দেখেন, সবাই ভালোভাবে বলুন। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। কার কথা? সূরা তাওবা 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো মুনাফিকদের আরেকটা লিস্ট দেখেন। মুনাফিক হোক নারী হোক পুরুষ। মুনাফিক শুধু পুরুষ হবে তা না, মুনাফিক নারী আছে না নাই? বরং নারীরা মিথ্যা কথা কম কয় না, বেশি কয়। আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক নারী মুনাফিক পুরুষ। রংপুর এক জায়গায় মাহফিল করতে গেলাম, মহিলা এমপি মাহফিল বন্ধ করে দিয়েছে। তাহলে বোঝা যায় মুনাফিক শুধু পুরুষ হয় না, মুনাফিক কি থাকে? মহিলাও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু। নবী, নারী ও মুনাফিক আছে, পুরুষ ও মুনাফিক আছে। তবে মনে রাখবেন, মুনাফিক সব সময় সৎ কাজে বাধা সৃষ্টি দেয়, আর অসৎ কাজে মুনাফিক আঞ্জাম দেয়। নাউজুবিল্লাহ বলেন। গান বাজনা করবেন অসুবিধা নাই, করেন, কিন্তু মাহফিল করবেন বাধা। ঠিক না বে ঠিক? যুবকেরা কোরআনের একটা আয়োজন করবে, বাধা। তাফসিরুল কোরআন মাহফিল করবে, বাধা। কিন্তু যদি নায়ক নায়িকাদেরকে নিয়ে এসে নাচ গান করানো হয়, সেখানে কোনো বাধা। কথা কন না কেন? সেখানে কোনো বাধা নাই। এই জন্য দেখবেন মুনাফিক যারা লিডার হয়, ওরা অসৎ কাজে আঞ্জাম দিয়ে থাকে। মারামারি, কাটাকাটি, ছিনতাই, হত্যাল, আগুন জ্বালাও, সব কাজে তারা আঞ্জাম দেয়, টাকা খরচ করে। আর যখন দিনের ভালো ভালো কাজ আসে, তখন তারা হাতটাকে গুটিয়ে রাখে, তখন সেখানে আর তারা কখনো সহযোগিতা করে না। তাহলে মুনাফিকের 7টা চরিত্র থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন।